যুগ উপযোগী প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু হলে শিক্ষার মান আরও উন্নয়ন সম্ভব হবে। আর এই শিক্ষা চালু করতে হলে শিক্ষার্থীদের স্কুলমুখী হতে হবে। প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। আগামীতে যারা ম্যানেজিং কমিটিতে আসবেন তারা অবশ্যই যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। আমাদের স্কুলে কিছু সমস্যা, তার মধ্যে বাউন্ডারি জরুরি। উপরোক্ত কথাগুলো বলেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ASKMP মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা সুলতানা। রোকসানা সুলতানা, প্রধান শিক্ষক, ASKMP মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপের ঘর, সাতবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া। আচ্ছা, আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, আপনি জানেন অলরেডি শিক্ষা পরিবর্তনের কথা সরকারিভাবে একটা বলা হচ্ছে এবং বাস্তবায়িত হবে আর কি। তো যেহেতু আপনার অভিজ্ঞ মানুষ এবং মানুষ গড়ার কারিগর, কেমন শিক্ষা পরিবর্তন হলে আসলে শিক্ষার্থীরা পড়ালেখামুখী হয় এবং মেধা যাচাই হয়, পাশাপাশি শিক্ষার্থীরা এবং দেশ জাতি তাহলে কল্যাণ হয়? বর্তমান প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু হলে আমার শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে এবং ছাত্রছাত্রী এখানে কাজের উপযোগী হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে এবং মেধা যাচাই সম্ভব হবে। এবং এই শিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের স্কুলমুখী হতে হবে। স্কুলমুখী বাদ দিয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িত থাকলে, কোচিংমুখী হলে সেই শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রত্যেক গার্জিয়ানকে সচেতন হতে হবে। গার্জিয়ানরা সচেতন হলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, তাহলে এই শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। আমার স্কুলে মেন সমস্যা একটা বাউন্ডারির দরকার, আর মূল গেটে যে মূল ফটক, এই ফটক আমার একটা দরকার। সেখানে আমরা অর্থনৈতিকভাবে যদি কোনো সহযোগিতা পাই আমরা দিতে সক্ষম হব। সরকারিভাবে আমরা 300 কয়েক ফিট বাউন্ডারি পেয়েছি, পিছনটা দেওয়া হয়ে গেছে। এখন সামনের ফ্রন্টটা আমরা যদি সরকারিভাবে কোনো সুবিধা পাই, তাহলে আমরা সরকারিভাবে বাউন্ডারি দিতে সক্ষম হব। মেন ফটকটা আমার দরকার স্কুলের বিশৃঙ্খলা ঠেকাতে। আমাদের মাধ্যমে কোন প্রত্যাশা করছেন সরকারের কাছে, কি আবেদন বলবেন? আপনাদের মাধ্যমে আমাদের স্কুলের বর্তমান যে সমস্যা, সেই সমস্যাগুলো, ত্রুটিগুলো আপনারা সরকারের কাছে তুলে ধরবেন, যে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যাতে সভাপতিতে আসে, সেই সভাপতি আমাদের যাতে শিক্ষার সম্পূর্ণ বুঝে, কারিগরি ত্রুটি সব ত্রুটি বুঝে আমাদের দিতে পারে, সহযোগিতা করতে পারে। সেই ধরনের আপনারা তুলে ধরবেন সরকারের কাছে, যে আমরা অন্ততপক্ষে হয় সরকারি কর্মকর্তা, নাই অন্ততপক্ষে গ্র্যাজুয়েশন সভাপতি চাই। এটা আমরা ছোটোখাটো মানুষের কাছে অপমানিত হই, এই অপমানিত আর যাতে না হতে পারি। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি সবসময় তাদের নিজেদের সাথে সংস্পর্শে মিশে তাদের জিজ্ঞেস করি, তোমাদের কোন টিচার ক্লাসে যাচ্ছে, কিভাবে পড়াচ্ছে। আমার সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মাধ্যমে আমি ক্লাস পর্যবেক্ষণ করি, ক্লাসে বসে। তারপরে আমার সহকারী টিচাররা আছে, তাদের বলি ক্লাস কেমন নিচ্ছে, এবং আমি নিজেও অনেক সময় যাই এবং ছাত্রদের বলি, অভিযোগ দাও আমার কাছে, তোমাদের কোন টিচার ভালো করে ক্লাস নিচ্ছে না নিচ্ছে আমাকে বলো, আমি সেই ব্যবস্থা গ্রহণ করব। করোনার আগে যে ব্যাচগুলা পেয়েছিলাম আমরা মোটামুটি ভালোই শিক্ষা দিয়ে আমরা পাই, দুর্বল ছাত্রছাত্রী, গরিব মানুষের ছেলে মেয়ে পাই। এর মধ্যে আমার স্কুল থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডাক্তার, রুয়েট ইঞ্জিনিয়ার অলরেডি হয়ে গেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার স্কুলে আছে, অনেক জায়গায় কর্মক্ষেত্রে আছে। আমি মনে করি আমার স্কুলে দুর্বল ছাত্র হলেও আমরা অনেক দূর আগায় নিচ্ছি, এবং এর সাথে 2টা ট্রেড আছে, 3টা ট্রেড আছে। ট্রেডের মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ভোকেশনাল আর জেনারেল আছে? হ্যাঁ, ভোকেশনাল, জেনারেল।